الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم وقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف يوما ابتغاء مرضات الله جعل الله بينه وبين النار 3 خنادق أبعد مما بين الخافقين أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف পড়ে সকলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد حبيب خدا अशरफ अंबिया के अर्शे मजीद अशबुद मुत्तका बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही बलगल
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله تعالى عليه وسلم। সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান আযম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই পবিত্র জুমার দিনে রোজা অবস্থায় আল্লাহর ঘরে এসে সর্বাগ্রে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস ইবাদতের এক মহা বসন্তকাল আমরা অতিক্রম করছি। এই সময়ে বছরের বাকি 11 মাস থেকে একটু ভিন্ন সময় আমরা পার করি। কিসের বিবেচনায়? ইবাদত এর বিবেচনায়। ইবাদত বন্দিগি, আল্লাহর সাথে সম্পর্ক এর মানোন্নয়ন বেশি থেকে বেশি করার জন্য আমরা রমজান মাসকে স্পেশালি আলাদাভাবে গুরুত্ব দিয়ে থাকি। কোরআন হাদিসের বার্তা এবং নির্দেশনাও আমাদের প্রতি একই রকম। আমরা মৌলিকভাবে দুনিয়াতে চলতে যেই কয়টা জিনিসের দরকার হয়, আমার অস্তিত্ব এবং দুনিয়ায় আমার টিকে থাকা অনেক কিছুর উপর নির্ভরশীল। মৌলিকভাবে যদি কথাগুলো বলি তাহলে 3টা প্রকার অনেকগুলো করা যায়, এক একটা এক এক বিবেচনায়, কিন্তু মৌলিক বিবেচনায় 3টা প্রকার। এক, আমার অস্তিত্বের জন্য আমার রূহ, আত্মা এর অস্তিত্ব দরকার। একটা মানুষের রূহ এবং আত্মা যদি না থাকে তাহলে ওই মানুষটাকে লাশ বলে, ওটার কোনো দাম নাই। আমি যখন মারা যাব তখন এই যে আমার হাত, বলে এটা কার হাত? বলে এটা হুজুরের হাত। তো হুজুর কোথায়? এটা হুজুরের মাথা, এটা হুজুরের বডি। হুজুর কি জিনিস? আত্মা চলে গেছে। আত্মাটা হচ্ছে আমাদের মূল। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে শরীর, আমাদের যে বডি স্ট্রাকচার, যেটা এই শরীরটাও দরকার দুনিয়াতে চলতে। কারণ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সকলের আত্মা আল্লাহ পাক রূহে আযলে তৈরি করে রেখেছেন, কিন্তু সেই মানুষটা অস্তিত্বে না আসার কারণে আমরা কি তাকে মানুষ বলে সম্বোধন করছি? তার মানে আত্মা যেমন জরুরি, আত্মার জন্য শরীরটাও জরুরি। 2, 3 নম্বর, রূহ, আত্মা এবং শরীরের সমন্বয়। এই যে মানুষ, এই মানুষ পৃথিবীতে চলতে অনেক কিছুর দরকার হয়। এক কথায় যদি বলি, অর্থ, টাকা পয়সার দরকার হয়। কিসের দরকার হয়? বলবেন যে থাকার জন্য জায়গার দরকার হয়, তো সেই জায়গা ব্যবস্থা করতে তো টাকা লাগে। বেঁচে থাকতে খাবারের দরকার হয়, সেই খাবার ব্যবস্থা করতে টাকা লাগে। তাহলে এক কথায় কি দরকার হয়? টাকার দরকার হয়। আল্লাহ পাক দুনিয়াতে আমাকে আপনাকে সৃষ্টি করে এই 3টা জিনিসেরই ইবাদত দিয়েছেন। খেয়াল করি, এই 3টা জিনিসেরই কি? 1 নম্বর ইবাদত, রূহের ইবাদত যদি বলি, রূহের ইবাদত হচ্ছে আত্মা সংক্রান্ত যে সকল ইবাদত। হিংসা বিদ্বেষ রাখা যাবে না অপরের প্রতি, ভালোবাসা রাখতে হবে। এটা কি মানুষ আত্মা দিয়ে করে না বডি দিয়ে করে? ভালোবাসে, হাত দিয়ে ভালোবাসে না। ভালোবাসার মূল জায়গা কোনটা? আত্মা। আত্মা সংক্রান্ত কিছু ইবাদত। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক বিপদে ফেললে আল্লাহর মহাব্বতের দিকে তাকিয়ে ধৈর্য ধারণ করা, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া, এগুলি কিসের কাজ? আত্মার কাজ। আত্মার একটা ইবাদত। কিছু ইবাদত মানুষের আছে যেগুলি শরীরের সাথে সম্পর্কযুক্ত। কিসের সাথে? শরীর কেন্দ্রিক। যেমন নামাজ। নামাজ পড়তে আমাদের কি করতে হয়? শরীর ব্যবহার করতে হয়, দাঁড়াতে হয়, রুকুতে যেতে হয়, সিজদায় যেতে হয়, বৈঠক করতে হয়। হজে যাওয়ার জন্য শরীর ব্যবহার করতে হয়। কোনো সময় যদি প্রয়োজন আসে, ইসলামের স্বার্থে যদি কুফফারদের সাথে লড়াই করতে হয়, সেখানে কি শরীর ব্যবহার হয়। তাহলে ইবাদতের দ্বিতীয় আরেকটা ক্যাটাগরি হচ্ছে শরীর, শরীর ব্যবহার। একটা আত্মার ব্যবহার, দ্বিতীয়টা শরীর ব্যবহার। 3 নম্বর মানুষের জন্য সবচাইতে জরুরি, এক কথায় যেটা বলেছিলাম, সেটা হচ্ছে অর্থনীতি, টাকা পয়সার দরকার।
এই টাকারও ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদেরকে। সম্পদের ইবাদত আছে, সম্পদের কি আছে? ইবাদত আছে। আজকের জুমায় রমজান মাস যেহেতু ধাপে ধাপে সবগুলি ইবাদতের মৌলিক আলোচনাগুলি ইতিপূর্বে হয়েছে, সামনেও হবে। সম্পদ সংক্রান্ত ইবাদত বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে আরজ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পৃথিবীতে সমাজ যদি সুষ্ঠুভাবে পরিচালিত হতে হয়, তাহলে অর্থনীতি অনুসরণের কোনো বিকল্প নেই। থিওরিক্যাল, প্র্যাকটিক্যাল তো সবাই এর সম্মুখীন। আর যারা পুঁথিগত বিদ্যায় পড়াশোনা করে তারা হাতে কলমে সবটা বুঝে, বাকি বাস্তবতা একই। এই পৃথিবীতে অর্থ ব্যবস্থা কি হবে, পৃথিবীটা কিভাবে টিকে থাকবে, এই অর্থ ব্যবস্থার জন্য পৃথিবীতে যুগে যুগে বিভিন্ন মতবাদ তৈরি হয়েছে। তদ্রূপ ইসলামও আল্লাহ প্রদত্ত একটা মতবাদ। ইসলাম আল্লাহ প্রদত্ত একটি জীবন ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থার মধ্যে মানুষের জন্মের আগের থেকে নিয়ে মৃত্যুর পরবর্তী জান্নাত পর্যন্ত এবং মানুষের ব্যক্তি জীবন, ঘরের জীবন থেকে শুরু করে রাষ্ট্র এবং আন্তর্জাতিক বিশ্ব পরিচালনা পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে যুগোপযোগী, সময় উপযোগী, কিয়ামত পর্যন্ত সর্বব্যাপী, সব সময়ের জন্য কল্যাণকর একমাত্র সমাধান আল্লাহ প্রদত্ত মনোনীত একমাত্র ইসলাম। এটা আমাদের ঈমান। এটা আমাদের কি? ঈমান। এই জন্য অর্থ সংক্রান্ত বিষয়ে নামাজের ক্ষেত্রে আমি ইসলাম মানি, রাজনীতির ক্ষেত্রে ইসলাম মানি না, ঈমান পরিপূর্ণ হয় নাই। যাকাতের ক্ষেত্রে ইসলাম মানি, সমাজ পরিচালনায় ইসলাম মানি না, ঈমান পরিপূর্ণ হয় নাই। ঘরের ভিতরে ইসলাম মানি, ঘরের বাহিরে মানি না, ঈমান পরিপূর্ণ হয়নি। মসজিদের ভিতরে ইসলাম মানি, মসজিদের বাহিরে মানি না, ঈমান পরিপূর্ণ হয়নি। এই জন্য পৃথিবীতে যত অর্থ ব্যবস্থা আসছে, ইসলামের ধর্ম বিশ্বাস, ইসলামের মূল ফান্ডামেন্টাল চেতনা হচ্ছে প্রত্যেকটা জায়গায় ইসলামকে 100% শতভাগ বিশ্বাসে জায়গা দিতে হবে। এবং প্র্যাকটিসিং মুসলিম যদি আপনি হতে চান, তাহলে আপনাকে ওটাকে প্র্যাকটিস করতে হবে, না হলে আখিরাতে ধরা খাওয়া লাগবে। পৃথিবীতে অনেকগুলো অর্থ ব্যবস্থা আসছে, তার মধ্যে মৌলিকভাবে 3টা অর্থ ব্যবস্থার কথা আপনাদেরকে সংক্ষেপে বলি। 1 নম্বর ক্যাপিটালিজম, গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা। আরেকটা হচ্ছে সোশ্যালিজম, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এরপর আরেকটা আসছে মিশ্র অর্থ ব্যবস্থা। বিপরীতে আছে ইসলামী অর্থ ব্যবস্থা। আমি সংক্ষেপ করছি কথাগুলো, সবাই না বুঝলে যারা বুঝবো, আমাদের ঈমানের উন্নতির জন্য, আমাদের ঈমানটা যেন পরিপূর্ণ হয় যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মহা শ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমাদেরকে দিয়েছে যে 1450 বছর আগ থেকে নিয়ে আনলিমিটেড কিয়ামত কবে আসবে আমরা জানি না, সেই দীর্ঘ সময়ের জন্য ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন কমপ্লিট করে পাঠিয়েছেন। সেটা বোঝার জন্য একটু বলছি। অর্থনীতির মধ্যে মৌলিক 4টি সমস্যা। অর্থনীতির মধ্যে মৌলিক কয়টি সমস্যা? 4টি সমস্যা। তার মধ্যে 1 নম্বরের বিষয় হলো যে আপনার প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ। প্রয়োজনের, আপনার যে প্রয়োজন, আপনার কাছে টাকা আছে 100, প্রয়োজন আছে সামনে 3টা। এই 100 টাকা দিয়ে আপনার একবেলা খাবারের ব্যবস্থা করাও দরকার, 1 জোড়া জুতাও কেনা দরকার, অথবা একটা ঘড়ি কেনা দরকার। 3টা প্রয়োজন। টাকা আছে 100, এই 100 টাকা দিয়ে 3টা প্রয়োজন আপনি পূরণ করতে পারবেন না। এখন কোন প্রয়োজনটা আপনি নির্ধারণ করবেন? প্রয়োজনের অগ্রগণ্যতা নির্ধারণ, তার জিহাদ কা তাআয়্যুন। এই যে একটা সমস্যা। 2 নম্বর আরেকটা বিষয় হলো এলোকেশন অফ রিসোর্সেস, অর্থাৎ আপনার প্রয়োজনগুলো পূরণের জন্য আপনি যে উপকরণগুলো ব্যবহার করবেন, সেই উপকরণগুলো কোন ক্ষেত্রে কতটুকু ব্যয় করবেন। 3 নম্বর আরেকটি বিষয় হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। আপনি যে ইনকামটা করবেন, একটা উপকরণ ব্যবহার করলেন, সেই ইনকাম মুনাফা বন্টন হবে কিভাবে, লাভ কিভাবে আপনি বন্টন করবেন, আপনি নিজে কত পার্সেন্ট নেবেন, আপনার শ্রমিককে কত পার্সেন্ট দিবেন। 4র্থ একটা সামগ্রিক বিষয় হলো ডেভেলপমেন্ট, সামগ্রিক উন্নতি সাধন করা। এই 4টা বিষয়ের সমাধান পিছনের 3 মতবাদী দেওয়ার চেষ্টা করছে আমাদেরকে। তার মধ্যে 1 নম্বর, সবগুলি আমি বলতে পারবো না, সময় আমাদের পক্ষে না। 1 নম্বর বলছিলাম ক্যাপিটালিজম,
ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থা বলছে অর্থনীতির মূল সমস্যা ডিমান্ড এন্ড সাপ্লাই, চাহিদা যোগানের ভিত্তিতে বাজার দর উঠানামা করে, তাই না? এর জন্য বলছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মূল কথা হচ্ছে ব্যক্তিকে অবাধ মালিকানা দিয়ে দেওয়া। প্রত্যেক ব্যক্তি সম্পদ উপার্জনের ক্ষেত্রে সে স্বাধীন, আলাদা কোনো লিমিটেশন তার থাকবে না, সে যেভাবে খুশি সেভাবেই সম্পদ উপার্জন করতে পারবে। তাহলে মানুষ সে নিজেই নির্ধারণ করবে বাজারে এখন কোন জিনিসের চাহিদা বেশি, ওটা সে এখানে আনবে, তার বেশি প্রফিট সে মুনাফা পাওয়ার জন্য। এই চারটা সমস্যা আপনা আপনি, কতটুকু পারিশ্রমিক দিলে আমি শ্রমিক বেশি খাটাতে পারবো, শ্রমিকের চাহিদাও পুরা করতে হবে। এই চার সমস্যার সমাধানের মূল কথা তারা বলছে ব্যক্তিকে অবাধ মালিকানার সুযোগ দিয়ে দাও, আলাদা কোনো তাকে লিমিটেশন দেওয়া হয়নি। বাহ্যিকভাবে শুনতে তো বড় সুন্দর লাগছে, কিন্তু দেখেন একটা জায়গায় বড় সমস্যা হয়ে গেছে। এই একজন ব্যক্তিকে যখন কোন ধরনের লিমিটেশন না দিয়ে যখন তাকে অবাধ ব্যক্তি মালিকানার সুযোগ দেওয়া হলো, এবার এই ব্যক্তি কিন্তু স্বাধীন। এবার যদি সে দুর্নীতি করে, আঙ্গুল ফুলে যদি কলা গাছ হয়, কেউ কিচ্ছু তাকে বলতে পারবে না। শ্রমিকের উপর যদি জুলুম করে, ঠিক মতো বেতন নাও দেয়, শ্রমিক প্রতিবাদ করতে পারবে না, কারণ প্রতিবাদ যার কাছে করবে, যেই আইনের কাছে, সেই আইনের উপরে এই অর্থনীতিবিদ বসে আছে। পুঁজিপতিরা, দুনিয়ায় টাকা হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার। এই জন্য বাহ্যিকভাবে মনে হয়েছে যে চারটা সমস্যার সমাধান ধনতান্ত্রিক ক্যাপিটালিজম অর্থ ব্যবস্থায় দেওয়া হবে, কিন্তু বাহ্যিকভাবে দেখা গেছে যে বহু অন্যায়ের দ্বার খুলে দেওয়া হয়েছে এর মধ্যে। এর প্রতিবাদ হিসাবে এগেইনস্টে আসছে হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা, সোশ্যালিজম। ওনারা এসে বললেন যে ঠিক আছে, ব্যক্তি মালিকানা অবাধ দেওয়ার কারণে যেহেতু ঝামেলার সৃষ্টি হয়েছে, ব্যক্তি মালিকানা থাকবে না, সমস্ত সম্পদের মালিকানা রাষ্ট্রের পক্ষে চলে যাবে। রাষ্ট্র নির্ধারণ করবে, আর রাষ্ট্রের অধীনস্থ যত প্রজা কর্মচারী আছে সকলে রাষ্ট্রের চাকরি করবে, আর বেতন রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হবে। সুন্দর কথা, আমি আপনি সকলে কাজ করব, রাষ্ট্র শুধু বেতন দিবে, ভালো তো, বাহ্যিকভাবে তো কোনো সমস্যা নেই। সমস্যা সৃষ্টি হয়েছে আরেক জায়গায়, এতে সম্পদের উন্নতি বৃদ্ধি করা এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে। কারণ আমার ডিউটি, আমার চাকরি, আমি যাই করি, রাষ্ট্র আমাকে বলছে দৈনিক 12 ঘন্টা কাজ করলে, এই 12 ঘন্টা কাজ করলেও আমি 20,000 টাকা বেতন পাবো, কাজের মধ্যে ফাঁকি দিলেও আমি 20,000 টাকা বেতন পাবো। আচ্ছা, ফাঁকি যদি না দিই, রাষ্ট্র যদি আমাকে তদারকি করে, ফাঁকি দিলাম না, কিন্তু এই 20,000-এর বেশি তো আমি আর কোনোভাবে পাচ্ছি না। তার মানে অতিরিক্ত কাজ করার যে একটা এনার্জি, অতিরিক্ত কাজ করার যে একটা তাকে সামনে আগ্রহ সৃষ্টি করা, এই জিনিসটা এই অর্থ ব্যবস্থার মধ্যে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। ফলে মানুষ কর্মোদ্যম আর হয়নি। নতুন নতুন শিল্প তারা সৃষ্টি করবে, নতুন নতুন বিষয় তারা অর্থনৈতিক বিষয় সমাধান উম্মতের সামনে পেশ করবে, এই জিনিসটা হয়নি। এরপরে আসছে মিশ্র অর্থ ব্যবস্থা। এখানে কিছু লিমিটেশন দিয়ে বড় বড় কোম্পানি, এই সমস্ত জায়গা তারা কিছু সরকারি কি করছে, নীতিমালা নির্ধারণ করে দিচ্ছে। এবার আসেন ইসলাম কি বলে। ইসলাম শুরুতেই বলছে যে বান্দা, তোমাকে সব ধরনের ইবাদত দিছি, আত্মার ইবাদত দিছি, শরীরের ইবাদত দিছি, অর্থনৈতিক ইবাদতও দিছি। অর্থনীতির ইবাদত হচ্ছে এই পৃথিবীতে যত সম্পদ আমি দেখি, যত সম্পদ দেখি সবকিছু কি আল্লাহ প্রদত্ত। কি প্রদত্ত? এই অসীম সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এই সম্পদটা পৃথিবীর মধ্যে ঘূর্ণয়নশীল, ঘোরাঘুরি করে। যে যত মেহনত করবে তার কাছে সেই সম্পদ জমা হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চাকরি করে আমি 500 টাকা ইনকাম করছি, বিকেলবেলা দোকানে গিয়ে আবার 300 টাকা আমার শেষ করে আসতে হচ্ছে বাজার করার জন্য। সারাদিন কষ্ট করে কামালাম, 500 অর্জন করলাম, বিকেলে আবার দিয়ে আসলাম আরেকজনের কাছে কত, 300, তাই না? এই 300 ওয়ালা আবার রাতের অন্ধকারে দেখবেন কি তার কোনো একটা প্রয়োজনে আবার আরেকজনকে দিয়ে দেবে 200। পরের দিন সকালে আরেকজন 1000 কামায় ফেলবে। যার যার পরিশ্রমের মাত্রা অনুযায়ী মানুষ সম্পদ নেয়, নিজের প্রয়োজন শেষ করতে গিয়ে ওই সম্পদটাকে আবার কি করে দেয়, ব্যয় করে দেয়। কিন্তু সম্পদ উপার্জনের পরিমাণ কোনো নির্ধারিত নাই। যে যত মেহনত করবে, পৃথিবীতে সম্পদের অভাব আছে? কথা বলেন, পৃথিবীতে সম্পদের কোনো অভাব আছে? আপনি মাথা খাটিয়ে যে কোনো জিনিসকে সম্পদে পরিণত করতে পারেন। এই যে ময়লা, এগুলো জাতীয় সম্পদ আমাদের। বিশাল পাহাড় বানাচ্ছে সেই বলিয়ারপুর সাভারের আগে দিয়ে একটা অঞ্চল, বিশাল পাহাড়, যত ডাস্টবিনের ময়লা, গান্দা, পচা, দুর্গন্ধযুক্ত যত জিনিস আছে সব পাহাড় বানিয়ে সেটা বিদেশ থেকে নাকি এখন ওখানে গ্যাস বানানোর প্রকল্প তৈরি হচ্ছে। তো এই অসীম সম্পদ,
আপনি যত মেহনত করবেন ততই জমা করতে পারবেন। এই জমা করতে গিয়ে তাহলে পৃথিবীর সম্পদের তো একটা নির্ধারণ আছে। যখন আপনি সমস্ত সম্পদগুলিকে নিজে জমা করে নিলেন, তখনই সমাজের ভারসাম্যতা নষ্ট হবে এবং কিছু মানুষ খাবে আর কিছু মানুষ না খেয়ে মারা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, মা আফা আল্লাহু আলা রাসূলিহি মিন আহলিল কুরআ ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম এখানে বলছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য একটা নির্ধারিত অংশ থাকবে। এরপর মিন আহলিল কুরআ ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিযিল কুরবা, আত্মীয়দের জন্য থাকবে, ওয়াল ইয়াতামা, এতিমদের জন্য থাকবে, ওয়াল মাসাকিন, মিসকিন দরিদ্রদের জন্য থাকবে। এরপর আল্লাহ উদ্দেশ্য বলছেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ উপার্জন যে যত করবা ততই যেহেতু করতে পারবা, এই সুযোগে ধনী দিন দিন শুধু ধনী হতে থাকলা, পৃথিবীর সমস্ত সম্পদগুলোকে তুমি কুক্ষিগত করে ফেললা, এই সুযোগ ইসলামে রাখা হয় নাই। আল্লাহর কোরআনের স্পষ্ট ঘোষণা সূরা হাশরের 7 নম্বর আয়াত, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, আল্লাহ বলছেন দুনিয়ার সমস্ত সম্পদগুলি যিনি তোমাদের নির্দিষ্ট কিছু ব্যক্তিদের মধ্যে কুক্ষিগত না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলাদা বিধান দিয়েছেন। সংক্ষেপে বুঝেন, এই একটা পাত্র, এটা কি একটা পাত্র, এই পাত্রের এখানে তো মুখটি লাগানো, মুখ নাই, আসমান পর্যন্ত বিশাল লম্বা পাত্র, আনলিমিটেড, এই পাত্রের কোনো শেষ নাই। এই পর্যন্ত সম্পদ যার নাই সে হলো অভাবী, তার সংসার চলে না। এই পর্যন্ত সম্পদ যার নাই সে কি অভাবী, তার সংসার চলে না। এই পর্যন্ত সম্পদ যার আছে, 1/4 সম্পদ যার আছে, তার সংসার চলে, মোটামুটি চলে। এই পর্যন্ত সম্পদ যার আছে তার সংসারও চলে, শৌখিনতাও চলে, ভোগ বিলাস আরাম আয়েশের সাথে কি সে চলতে পারে দুনিয়াতে। আচ্ছা, এর উপরে কি জায়গা শেষ না জায়গা আসমান পর্যন্ত? আসমান পর্যন্ত না। এখন ধরেন এই যে সম্পদ, এটা বোঝার জন্য আমি বলছি, এখন কোন ব্যক্তি পৃথিবীতে যারা শিক্ষিত হয়েছে অথবা যেই শাস্ত্রে বেশি প্রাজ্ঞ, তারা তো এবার সম্পদ জমা করতেই থাকবে। পৃথিবীর সম্পদের আল্লাহ পাকের তো একটা হিসাব আছে, কি পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন। এই সমস্ত সম্পদগুলো যদি শুধু জমাই করতে থাকে আনলিমিটেড, তাহলে সম্পদ সব শেষ হয়ে গুটি কিছু মানুষের হাতে সম্পদগুলো কি হয়ে যাবে, কুক্ষিগত হয়ে যাবে। এই জন্য ইসলাম বলছে যে সম্পদের ডিব্বা, সম্পদের পাত্র তোমাদেরকে দিলাম, এই পাত্র তুমি ভরতে থাকো, কিন্তু বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী অর্থ ব্যবস্থা তোমাকে এমন ভাবে দিয়েছি, এই অর্থ ব্যবস্থা অনুসরণ করলে তোমার পাত্র কোনোদিনও পরিপূর্ণ ভরতে থাকবে না, আনলিমিটেড ভরবে না। এখানে একটা ছিদ্র আছে। তোমার কষ্ট হয় তো বেশি মেহনত করো, বেশি পড়াশোনা করো, বেশি ডিগ্রি অর্জন করো, ভালো স্যালারি নিয়ে চাকরি করো, তো তোমার সম্পদের লেয়ার এটা না হয়ে এটা হবে, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু তাই বলে তুমি অটোমেটিক বাড়তে থাকবা, কোনো লিমিটেশন তোমার থাকবে না, এই সুযোগ নেই। 1 নম্বর বাধাগ্রস্ত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন আমাদের পদে পদে বিভিন্ন কার্যক্রমের উপর আল্লাহ তাআলা কাফারা নির্ধারণ করে দিয়েছেন। রোজা একটা ভাঙছো ইচ্ছা করে, কাজাও রাখবা, কাফারাও রাখবা 60টা, আর যদি 60টা রাখতে না পারো তখন তোমার 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। এই যে কিছু সম্পদ বের হয়ে গেল, কিছু সম্পদ কি এখান থেকে বের হয়ে গেল। নিজের বিয়ে করেছো, স্ত্রীর ভরণ পোষণের জিম্মাদারি তোমার, এটা ইসলাম প্রদত্ত জিম্মাদারি, সম্পদ কিছু বের হয়ে গেল এখান থেকে। তদ্রুপ একটা বিষয় হচ্ছে এই যাকাত, আর একটা বিষয় কি যাকাত। যত তুমি কামাও আনুপাতিক হারে তোমার সম্পদ এখান থেকে বের হয়ে যাবে। আল্লাহ তাআলা একটা ছিদ্র করে দিয়েছেন, তুমি সারা পৃথিবীর সম্পদ কোনোদিনও একসাথে সংঘবদ্ধ একটা চক্র পুরো পৃথিবীর সম্পদকে বাজেয়াপ্ত করবা কোনোদিনও সম্ভব না যদি যাকাত মেনে চলো। এই যে যাকাতের বিষয়টা বললাম, যাকাত ইসলামের মধ্যে ইসলামের মৌলিক যে 5টা ভিত্তি, এর মধ্যে ভিত্তি পর্যায়ের একটা ইবাদত হচ্ছে এই যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের বিধান আমাদেরকে দিয়েছেন। পবিত্র কোরআনের মধ্যে প্রায় 30 বারের মতো যাকাতের কথা উল্লেখ আসছে এবং অন্য আমলের সাথে অ্যাড করে প্রায় 82 বার 80 বার 82 বার করে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা কোরআনের মধ্যে বলেছেন। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলেন বান্দারা নামাজ পড়ো,
জাকাত দাও, নামাজ পড়ো, জাকাত দাও, নামাজ পড়ো, জাকাত দাও। যেখানেই নামাজের কথা, অধিকাংশ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জাকাতের কথা বলেন। এই যে জাকাতটা আমাদের দিতে হবে, জাকাত কার উপর ওয়াজিব হয়, কার উপর এই জাকাতটা ওয়াজিব হয়, এটা আমাদের বুঝতে হবে। ইসলামের মধ্যে সংক্ষিপ্ত মাসালাগুলি একটু বুঝি। স্বর্ণ অথবা রূপা, স্বর্ণ কারো কাছে কি আছে? স্বর্ণ আছে, অন্য কোনো সম্পদ নাই ধরে নেন। অথবা কারোর কাছে শুধু রূপা আছে, অন্য কোনো সম্পদ নেই। অথবা কারোর কাছে স্বর্ণ রূপা কোনোটাই নেই, শুধু টাকা আছে, অর্থ সম্পদের নেই। অথবা নগদ ক্যাশ ক্যাপিটাল, টাকাও নেই, ব্যবসায়ী সম্পদ আছে। কি আছে? ব্যবসায়ী সম্পদ, মৌলিকভাবে এই কটা। এরপরে ফসলের উপরও আসে ফসল, তো ফসল সেটাও তো টাকায় রূপান্তরিত হয়ে যাচ্ছে বর্তমানে। তো মৌলিকভাবে আমরা চারটা বলতে পারি। এই চার প্রকারের সম্পদ যদি কারোর কাছে শুধুমাত্র স্বর্ণ আছে আর কিছুই নেই, তাহলে ইসলামের মূলনীতি হচ্ছে 7.5 ভরি স্বর্ণ। কত? 7.5 ভরি স্বর্ণ যদি কারোর কাছে থাকে, এক। আচ্ছা, স্বর্ণ নাই, শুধু রূপা আছে, তাহলে 52.5 তোলা রূপা যদি কারোর কাছে থাকে। বুঝাচ্ছ কথা? আচ্ছা, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, অর্থাৎ 7.5 তোলা নেশাব পরিমাণ নাই, 52.5 তোলা রূপারও মুস্তাকিল স্বতন্ত্র নেশাব পরিমাণ নাই, তবে স্বর্ণ রূপা মিলে কিছু কিছু আছে। এই দুইটাও যদি হয়, তাহলে বলছে এই দুইটার মধ্যে মূল্যমান হিসাব করার পর যখন কোন একটা নেশাব দাঁড়িয়ে যাবে, কোন একটা নেশাব কি ফুকাহা ইকরাম আনফা লিল ফুকারা বলছেন, আনফা লিল ফুকারা সর্বনিম্ন নেশাব যেটা দাঁড়া হবে। মোট টাকা হিসাব করলে যদি দেখা যায় যে স্বর্ণের দাম এসে গেছে, তাও জাকাত দিতে হবে। যদি দেখা যায় রূপার দাম এসে গেছে, তাও জাকাত দিতে হবে, বাজার মূল্য যখন যেটারই থাকুক। কিন্তু বর্তমানে অনেকেই বলছে এটা একটা মানে মুজমা আলাই সিদ্ধান্ত, সর্বসম্মত সিদ্ধান্ত। আমরা যারা মৌলিক ইলমে দ্বীনের স্কুল অফ থট ফলো করি যারা, আমাদের এখনো সর্বসম্মত সিদ্ধান্ত হচ্ছে বর্তমান বাজারে আমরা রূপার উপর জাকাত দিব। রূপার বিষয়টাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুস্পষ্ট হাদিস 200 দিরহাম দ্বারা প্রমাণিত। স্বর্ণের বিষয়টা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে ওনার প্র্যাকটিক্যাল বাস্তবিক আমল থেকে প্রমাণিত। এই জন্য এই কথা বলার সুযোগ নাই যে স্বর্ণের জাকাত আমার নেশাব দাঁড়ায় নাই দেখে জাকাত দিব না। এই ব্যাপারগুলো বিস্তারিত মধ্যে বুখারী শরীফের বিখ্যাত শরহ ফাতহুল বারীর মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি আল ইস্তিসকার এই সমস্ত কিতাবের মধ্যে বিস্তারিত আছে। যাই হোক, মৌলিক কথা বলছি, বর্তমান বাজারে আমাদের আনফা লিল ফুকারা হোক বা না হোক, সরাসরি আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী বর্তমানে রূপার উপর হিসাব করে আমাদের যাকাত দিতে হবে। হানাফি মাযহাবের বর্তমান পর্যন্ত এখন এটাই সিদ্ধান্ত। দুটা প্রকার বললাম। আরেকটা হচ্ছে সম্পদ, টাকা পয়সা আছে। এই টাকাটাও যদি যে কোনো একটা নেশাবের পরিমাণ হয়, স্বর্ণের 7.5 তোলা স্বর্ণের দাম অথবা 52.5 তোলা রূপার দাম, অথবা ব্যবসায়ী সম্পদ, সেটাও যদি কি হয় 7.5 তোলা স্বর্ণের অথবা রূপার দাম, অথবা এই চার প্রকারের সম্পদে কিছু কিছু আছে যেগুলির সামষ্টিক মূল্য 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপার দাম। রূপার দাম হয়ে গেলে আপনার উপর জাকাত আসবে, আপনি নেশাবের মালিক। রূপার দাম 52.5 তোলা রূপার দাম হলেই কি আপনি নেশাবের মালিক। এবার আসেন, জাকাতটা আসবে কখন? জাকাত আসবে হচ্ছে যখন এই পরিমাণ সম্পদ, কোন পরিমাণ সম্পদ? 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ যখন আপনার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত থাকবে এবং সেই সম্পদের উপর পূর্ণ একটি বছর অতিবাহিত হবে, পূর্ণ একটি বছর যখন অতিবাহিত হবে, তখন সেই সম্পদের উপর কি আসবে? জাকাত আসবে। কতটুক আসবে? প্রতি 40 টাকায় 1 টাকা, শতকরা 2.5%। 40 40 80, 80 টাকায় কত? 2 টাকা। আর 20 থাকে, 20-এ কত? দেখ, আধা টাকা আর কি, হ্যাঁ, 2.5 টাকা। তাহলে 100 টাকায় 2.5 টাকা, এটা হচ্ছে জাকাতের হিসাব দিতে হবে। আচ্ছা, এবার আসেন এই জাকাতটা দিব কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফারিদাতাম মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। আল্লাহ বলেন, দুনিয়ার বান্দারা, যাকাত দুনিয়াতে যাদেরকে দিবে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, 1 নম্বর ফকিরদেরকে। কাদেরকে? কোরআনের ভাষা ফুকারা, ফকির, গরিব যারা, তাদেরকে দিতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে দিতে হবে। সংক্ষিপ্ত পার্থক্য হচ্ছে
ফকির মানে যারা স্বাভাবিক অভাবী, টাকা পয়সা তেমন নাই, সামান্য কিছু দিন আনে দিন খায়, আলাদা সে নেশাবের মালিক না, সংক্ষেপে বুঝি। মানে সে এই পরিমাণ সম্পদের মালিক না, যে পরিমাণ সম্পদ থাকলে তার নিজের উপরে জাকাত চলে আসে, বছর না ঘুরুক, এর ফকির। আরেকটা হচ্ছে মাসাকিন, যে নিঃস্ব, যার কিছুই নেই। ওয়াল আমিলিনা আলাইহা, এই চ্যাপ্টারের কথা এখন বলছি না, এটা ইসলামী রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত। বাংলাদেশ বর্তমানে সেকুলার রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র না, এজন্য এখানে এটার প্রয়োগ নাই। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটার প্রয়োগ এখন নাই। ওয়াফির রিকাব, দাস মুক্তির ক্ষেত্রে গোলামবান্দির প্রথা এখন আর প্রচলিত নাই, এটাও বাদ। ওয়াল গারিমিন, ঋণী ব্যক্তি যারা ঋণগ্রস্ত হয়ে আছে, ঋণ পরিশোধের তার কোনো কি নাই আর মাধ্যম নাই, তাকেও এই যাকাত দেওয়া হবে। ওয়াফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, মুজাহিদ যারা, যাদের কিনে আলাদা কোনো ডোনেশনের ব্যবস্থা নাই, এই আল্লাহর রাস্তায় ইসলামের ইজ্জতের হেফাজতের জন্য, ইসলামের সার্বভৌমত্বকে রক্ষার জন্য যারা সংগ্রাম করে তাদেরকে। ওয়াবনিস সাবিল, যারা মুসাফির, রাস্তায় গিয়ে নিঃস্ব হয়ে গেছে, সম্পদ আর নাই, তাদেরকেও কি যাকাত দেওয়া যাবে। তবে এক্ষেত্রে একটু খুব সচেতন হওয়া লাগবে। কোরআনের এই বিধানটা কখন? 1450 বছর আগের বিধান। 1450 বছর আগে বিকাশ ছিল, রকেট, কথা বলেন, এগুলি কোনো কিছু ছিল না। অতএব যখন সেখানে কেউ দীর্ঘ পথ অতিক্রম করত, সেই মুসাফির নিঃস্ব, তার সম্পদের আর কোনো উপায় এখন নেই। কিন্তু বর্তমানে যখন বিকাশ, রকেট ইত্যাদি যখন হয়ে গেছে, এই জন্য মুসাফিরকে এখন আর দেওয়া যাবে না। তবে ওই অবস্থায় দেওয়া যাবে যখন সে এমন কোন জায়গায় চলে গেছে পৃথিবীর নেটওয়ার্কের বাইরে, বিকাশ, নগদ, রকেট কোনো কিছুর মাধ্যমে সে টাকা আনতে পারছে না, তাকে দেওয়া যাবে। এই হচ্ছে যাকাতের মৌলিক প্রকারগুলো বললাম, কাদেরকে যাকাত দিব। আচ্ছা, এইবার আসি, এখানে একটা মানবিক প্রশ্ন আছে। মানবিক বিষয় হলো, গরিবরা যাকাতের হকদার, তাই না? কেমন গরিব? যাদের নেশাব পরিমাণ সম্পদ নাই, কষ্ট হয় তাদের। তো গরিবদেরকে যেহেতু দিবেন, তো ইসলাম তো এখানে আলাদা কোনো ভাগ করে দেয়নি, কিন্তু অতিরিক্ত আত্মীয়তার বন্ধন রক্ষা করা, এটা একটা কি ইসলামের মৌলিক শিক্ষা, এবং ইসলাম উদ্বুদ্ধ করছে। এবং আত্মীয়তার বন্ধন রক্ষা না করে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে, তার দোয়া আল্লাহ পাক কবুল করেন না, এরকম হুমকি এখানে দেওয়া আছে। এই জন্য গরিব দেখে যেহেতু যাকাত দিব, অবশ্যই আমাদের গরিব যে সকল আত্মীয় স্বজন আছে, আমরা ওনাদেরকে আমাদের যাকাতটা দেওয়ার চেষ্টা করব। এক। এরপরে আরেকটা বিষয় হচ্ছে, আপনার এই যাকাত দিতে গিয়ে অনেকে আমরা খেয়াল রাখি না, সচেতন হই না, এতে আমাদের যাকাতটা আদায় হয় না। গরিব দেখে, দেখেন আমার কথাটা অন্যরকম শোনা যেতে পারে, কিন্তু বাস্তবতা বোঝার জন্য বলছি। সমাজের বহু গরিব, আমি আমার ব্যক্তিগত একটা জিনিস দেখছি, হাত পাতা, ভিক্ষা করা, ভিক্ষাবৃত্তি করা, এটা ইসলাম নাজায়েজ বলে না, কিন্তু ইসলাম কোনোদিন এটাকে সাপোর্ট করে না। আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, দাতার হাত, উপরের হাত সবচাইতে উত্তম। ওয়ালিসাইলি হাক্কুম মা'লুম, একজন প্রার্থী, ভিক্ষুক তোমার কাছে কিছু চাইছে, ঠিক আছে, ইসলাম দিতে উদ্বুদ্ধ করছে, এবং এটা কি অনেক সওয়াবের কথাও বলা আছে। কিন্তু ইসলাম তাকে আবার বলছে, এই হাত পাতবা না, হাত পাতাটা এটা খুব পছন্দনীয় কাজ না। কিন্তু এই সমাজের মধ্যে বহু মানুষ এমন আছে, নিজের ইজ্জত, নিজের মানিজ্জতটাকে একটু কোন রকম শেষ করে দিতে পারলেই তো হয়। আমি তো কোনোদিন আরেকজনের কাছে হাত পাততে পারবো না, কিন্তু যার একবার অভ্যাস হয়ে গেছে, জন্ম থেকে শিখতেছে, নিজের বাবা এই কাজ করে, এখান থেকে শহীদ মিনার পর্যন্ত যদি হাতটা এমনি খালি সামনে দিয়ে হাঁটা শুরু করে, কপাল ভালো থাকবেন, দেখবেন 60-70 টাকা 80 টাকা ইনকাম হয়ে গেছে। আমি তো সারাদিন হাত দিতেই পারবো না, এভাবে আপনি পারবেন? তাহলে যার একবার তবিয়ত, স্বভাব খারাপ হয়ে গেছে, হাত পাতা শিখে গেছে, ও কোনোদিনও বড় লোক হয় না। ও কোনোদিনও বড় লোক হয় না। বড় লোক হয় না বলতে, হাত পাতা তার বন্ধ হয় না। সম্পদ আছে, বর্তমান বাজার অনুযায়ী রূপার হিসাব করলে আপনার 90,000 থেকে 95,000 টাকা যার থাকবে, বছরটা ঘুরলেই তার উপর যাকাত আসবে। কয়জন ফকির বাংলাদেশে দেখাইতে পারবেন গোপনে গোপনে তার 90,000 টাকা নেই, 95,000 টাকা নেই? অবশ্যই আছে। স্বাভাবিক, আমাদের দিনদার ভাই অনেকে রিক্সা চালায়, তাদেরকে গিয়ে অনেকে যাকাত দিয়ে দেয়। কেন? রিক্সা চালায় মানে গরিব না, ওর টাকা সঞ্চিত আমার চেয়ে বেশি আছে, আমার চেয়ে বেশি আছে। সে প্রতিদিন কমের পক্ষে 1,000 করে যদি ইনকাম করে, তাহলে মাসে তার 30,000 ইনকাম, আমার তো 30,000 ইনকাম না। এই জন্য যাকাত আদায় করার ক্ষেত্রে আগে দেখতে হবে, খালি বাহ্যিক ভাবে গরিব দেখে দিয়ে দেওয়া যাবে তা না। শরীয়ত বলছে তাহকিক করো, যাচাই বাছাই করো, কাকে দিচ্ছ, তোমার যাকাত আদায় হচ্ছে কিনা। গোপনে তার দেখতে হবে যে আসলে তার চলাফেরাটা কেমন, বাস্তবিক অর্থে সে অভাবে কিনা।
নাকি স্বভাব নষ্ট হয়ে গেছে, আসলে অভাবী না, আসলে কিন্তু এখন তার উপরে জাকাত এসে রয়েছে। বেশি টাকা না, 90-95 হাজার টাকা কোনো ব্যাপার না। এজন্য এটা একটা সতর্কতা, খালি গরিব দেখিয়ে দিয়ে দেবো না, খেয়াল করে দিব। এখানে একটা আমি পরামর্শ দেব আপনাদেরকে। ইসলামের মূল থিম, মূল চিন্তাটা হচ্ছে দারিদ্র বিমোচন। সমাজ থেকে কি দারিদ্র বিমোচন। এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে আমি, আপনি, আমার বন্ধু বান্ধব, একটা ফ্রেন্ড সার্কেল, আমরা যারা জাকাত দিব সংঘবদ্ধ হতে পারি। সংঘবদ্ধ হয়ে দেখবো যে হ্যাঁ, আমার এলাকায় একটা ভাই আছে, তার চলাফেরা করতে অনেক কষ্ট হয়, বাস্তবতা বুঝি, তখন আমরা সম্মিলিতভাবে আমাদের জাকাতটা উঠে আমরা ওই ভাইকে দিব, তাকে কোন একটা কাজের ব্যবস্থা করে দিব। ও কষ্ট করে খেতে কাজ করে, ওকে একটা পাওয়ার টিলার কিনে দিই, একটা ভ্যান কিনে দিই, যাও ভ্যান চালায় খাও। এবং আমরা তদারকি করবো, আমরা যে জাকাতের টাকা দিলাম এটা নিয়ে কি তুমি হারাই গেলা, না স্বাভাবিকভাবে তুমি তোমার জীবন পরিবর্তনের চেষ্টা করছো, এই কাজটাকে আমরা করব। এটা একটা পরামর্শ আকারে বলে রাখলাম। কিছু আত্মীয়দেরকে জাকাত দেওয়া যাবে না শরীয়তে, কিছু আত্মীয়দেরকে কি জাকাত দেওয়া যাবে না। তার মধ্যে মৌলিকভাবে 4টা কথা মনে রাখি। আমার অধস্তন, ঊর্ধ্বতন, অধস্তন যত পুরুষ আছে, অর্থাৎ আমার উপরে, আমি আমার বাবাকে জাকাত দিতে পারবো না, আমার বাবার উপর আমার দাদা জাকাত দিতে পারবো না, দাদার আব্বা, তার আব্বা, তার আব্বা, উপরে জাকাত দেওয়া যাবে না। আত্মীয়তার উপরে কি জাকাত দেওয়া যাবে না। তদ্রুপ নিচেও জাকাত দেওয়া যাবে না। আমি আমার সন্তানকে জাকাত দিতে পারবো না, আমার নাতিকে জাকাত দিতে পারবো না, আমার পুতিকে জাকাত দিতে পারবো না। নিম্ন স্তর পর্যন্ত যত যাবে, হায়াতে যতদিন থাকে জাকাত দেওয়া যাবে না। আর একটা হচ্ছে স্বামী স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে এই রমজান মাস, জাকাতের হুকুমটা কিন্তু সরাসরি রমজানের সাথে সম্পৃক্ত না, কিন্তু তারপরও রমজানে এটা বলা হচ্ছে, যেহেতু রমজানে এক একটা ইবাদত কি অন্যান্য সময় 70 গুণ বেড়ে যায় না, এই জন্য এই কাজটা যখন আমরা রমজানে করি, তাহলে একটা আমাদের জাকাতের ফরজ আদায় হইল, পাশাপাশি সওয়াবটাও বেশি হইল। আমাদের যে সকল বেসরকারি দ্বীনি প্রতিষ্ঠানগুলো আছে, দেখেন এই যে মাদ্রাসাগুলো যে পরিচালিত হয়, এগুলি পরিচালনার দায়িত্ব কিন্তু ইসলামী সরকারের। যেহেতু ওই ব্যবস্থা আমাদের নাই, এজন্য ইলমে দ্বীনের হেফাজতের জন্য জাকাতের একটা গ্রহণযোগ্য একটা অংশ আপনি আপনার আত্মীয়দেরকে আগে দিবেন। ঠিক আছে, জাকাতের একটা গ্রহণযোগ্য অংশ ওই সকল ছাত্রদের জন্য যেখানে এতিমখানা আছে অথবা লিল্লা বোর্ডিং আছে এবং বাস্তবিকভাবে বিশ্বস্ততার সাথে সেই জাকাতের অর্থটা ব্যয় করা হয়, এরকম প্রতিষ্ঠানে যদি দেন, আপনি সাথে সাথে 2টা সওয়াব পাইলেন। 1 নম্বর জাকাত আদায়ের সওয়াব পাইলেন, 2 নম্বর অতিরিক্ত দ্বীনের কাজে, ইলমে দ্বীনের কাজে সহযোগিতার সওয়াব পাইলেন, দ্বীনের কাজে সহযোগিতার সওয়াব পাইলেন। তবে এই ক্ষেত্রে আমি অনুরোধ করব, আপনারা সকলেই আমার মহাব্বতের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আশা করি আমার অডিয়েন্সের মধ্যে এমন কেউ এখানে নাই, তারপরেও কিছু কিছু জায়গায় এরকম কিছু লোক থাকে, এগুলি আমরা বুঝি। দেখেন মাদ্রাসা চালাইতে কষ্ট হয়, আমার নিজেরও ছোটখাটো একটা মাদ্রাসা আছে, গবেষণামূলক প্রতিষ্ঠান, এই জন্য আমি বেশি ভুক্তভোগী, কিন্তু তারপরেও আমি জীবনের শুরু থেকে এই শক্ত অবস্থানে আছি যে জাকাত আল্লাহর দ্বীনকে আল্লাহ তাআলা অপমান করে চালাইতে বলেন নাই, এত জিম্মাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই। এই জন্য আমরা যারা মাদ্রাসার জন্য অথবা মসজিদের জন্য অথবা যে কোনো দ্বীনি কাজের জন্য কোনো ফান্ড কালেকশন করব, এমন কোন ব্যক্তি থেকে আমরা ফান্ড নিব না যারা 1 টাকা দিয়ে 10 টাকার খোটা দেয়। যারা 1 টাকা দিয়ে 10 টাকার খোটা দেয়, এমন কারো থেকে আমরা কেউ নিব না। আর এই মানসিকতা যদি কেউ থাকে, আমি বিনয়ের সাথে বলছি, আপনি আপনার এই মনের চিকিৎসা করান, এটা ভালো অভ্যাস না। আল্লাহর কোরআনের স্পষ্ট নির্দেশনা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, তোমরা তোমাদের দানগুলোকে খোটা দিয়ে আজে বাজে কথা বলে শেষ করে দিও। মসজিদ আমরা চালাই, মাদ্রাসা আমরা চালাই, আমরা না চললে কি আল্লাহর কসম আপনি আপনার দান বন্ধ করে দেন, দেখেন মসজিদ মাদ্রাসা কয়টা বন্ধ হয়, একদিনের জন্য বন্ধ হবে না। আপনি 10,000 টাকা দান করতেন, আপনি বন্ধ করে দেন, আল্লাহ আপনার পরিবর্তে 50,000 দেনেওয়ালার দিল প্রস্তুত করে দিবেন। এজন্য আমরা প্রত্যেকে যে কোনো দিনই কাজ করি, ইজ্জতের সাথে কাজ করবো ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলোর প্রতি আমরা খেয়াল রাখবো। আমাদের বড় হুজুর দামাত বারাকাতুহু আমাদের পার্শ্ববর্তী প্রতিষ্ঠান এখানে আছে, এখানে আমরা কি শরীক থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশাপাশি আরেকটা বিষয় হচ্ছে সদকাতুল ফিতর। কি সদকাতুল ফিতর সংক্ষেপে বুঝি, এটা বর্তমান বিস্তারিত বলার সময় নেই। ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা ঘোষণা করছে, নির্ভরযোগ্য সতর্কতামূলক, সর্বনিম্ন কত 110 টাকা, কত 110 টাকা, সর্বোচ্চ 2805 টাকা। এটা ঈদের দিন, ঈদের জামাতে আসার আগে আমরা প্রত্যেকে পরিশোধ করে দিব। কার উপর সদকা ফিতর আসে? যার জাকাত পরিমাণ সম্পদ আছে, জাকাতের নেশাব পরিমাণ কি সম্পদ যার আছে। কিন্তু এখানে বছর ঘোরা লাগবে না, জাকাতের ক্ষেত্রে কিন্তু কি করতে হয়, বছরটা ঘুরতে হয়। এখানে বছর ঘোরা দরকার নেই, এই পরিমাণ সম্পদ, এই 90-95 হাজার টাকার মতো যার আছে,
সদকাতুল ফিতর আপনি দিবেন, এবং আপনার অপ্রাপ্ত বয়স্ক ছোট সন্তান যার কি নাই, সম্পদ নাই, তার পক্ষ থেকেও দিবেন। যদি ছোট সন্তান কিন্তু তার অনেক সম্পদ, তার নামে একজন একটা কি লিখে দিছে, ব্যবসায়ী বিশাল বড় প্রতিষ্ঠান লিখে দিছে, তাহলে ওর পক্ষ থেকে দেওয়া জরুরি না, ঠিক আছে? আর প্রাপ্তবয়স্ক সন্তান হলে তার উপর যদি আসে সেও দিবে। একান্নভুক্ত ফ্যামিলি হলে আপনার প্রাপ্তবয়স্ক সন্তানদের থেকেও কি আপনি দিয়ে দিতে পারেন। এই মাসালাটা আমরা মনে রাখবো। ঈদের নামাজের জামাতের আগেই আমরা ইনশাআল্লাহ এটা পরিশোধ করে ফেলার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে, ব্যাংকে অনেকে টাকা রাখেন, ব্যাংকের সুদের উপর জাকাত আসে কিনা অনেকে, সুদ তো এটা সরাসরি হারাম, এর প্রশ্ন কিসের আবার? কোনো ধরনের প্রশ্ন নাই, সুদ জিনিসটাই হারাম, ওর উপর জাকাতের প্রশ্নই আসে না। আপনার ওই ইনকামটাই তো শরীয়তে ওই মানে সাপোর্ট করে না এটা। 2 নম্বর, ব্যবসায়ী পণ্যে যে জাকাত আসে এটা তো শুরুতে বললাম। এরপরে আমরা যারা বিভিন্ন সংস্থা বা প্রতিষ্ঠানে চাকরি করি, এখানে বিভিন্ন সিস্টেম চালু থাকে, তহবিল সিস্টেম, প্রভিডেন্ট ফান্ড থাকে। কি থাকে? প্রভিডেন্ট ফান্ড 2 প্রকার। একটা হচ্ছে আপনার বাধ্যতামূলক, যেখানে জোরপূর্বক আপনার থেকে কিছু টাকা কেটে রাখা হয় এবং এটা চাকরি জীবন শেষে দেওয়া হয়। প্রভিডেন্ট ফান্ড যদি জাবরি হয়, জোরপূর্বক আপনার থেকে বেতন থেকে টাকা রেখে কাটা হয়, আপনার সম্মতি নাই, এটা প্রতিষ্ঠানের রুলস। তাহলে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে, যখন আপনার চাকরি শেষে প্রভিডেন্ট ফান্ডের টাকা আপনি হাতে পাবেন, তখন ওই টাকা যদি নেশাব পরিমাণ হয় বছর ঘুরে, তাহলে আপনি জাকাত দিবেন। এক প্রকার। প্রভিডেন্ট ফান্ডের আরেকটা প্রকার আছে, যেটা হচ্ছে ইখতিয়ারি। যেটা কি? ইখতিয়ারি, জোরপূর্বক না, আপনি স্বেচ্ছায় টাকা রাখতে পারেন, নাও রাখতে পারেন, এবং যখন তখন আপনি টাকা তুলতে পারেন। এই সুরত যদি হয়, তাহলে এটাকেও জাকাতের মধ্যে এখনই হিসাব করতে হবে। এখনই কি করতে হবে? এটা হিসাব। আর একটা হলো আমাদের এই যে জিবি ফান্ডে অনেকে টাকা রাখে, গ্র্যাচুইটি বেনিফিট ফান্ড, জিপি না জিবি। জিবি ফান্ডের টাকার ক্ষেত্রেও হুকুম হলো এটা, যখন এটা আপনার হস্তগত হবে, হাতে যখন আসবে, হাতে আসার পর এরপর আপনি ওটা হিসাব করে বছর ঘুরলে জাকাত দিবেন। জাকাতের সংক্ষিপ্ত মৌলিক কিছু কথা বললাম। সর্বশেষ 2 থেকে 3 মিনিটের মধ্যে কয়েকটা আহ্বান। আসছে সামনে লাইলাতুল কদর, শবে কদর। কি? শবে কদর আসছে। শবে কদর পাওয়ার সবচাইতে উত্তম সুরত হচ্ছে ইতিকাফ করা। কি করা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা মারদাতিল্লাহি জাআলাল্লাহু লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা ফানাতিক আবআদা মিম্মা বাইনাল খাফিতাইন। দুনিয়াতে যখন কোন ব্যক্তি একদিনের জন্য ইতিকাফ করলো, কয়দিন? আল্লাহ বলেন ওই বান্দা একদিন ইতিকাফ করার পর আল্লাহ তাআলা তার আর জাহান্নামের মধ্যে এই পরিমাণ দূরত্ব তৈরি করে দেন, যেমন আসমান থেকে জমিনের দূরত্ব থাকে। আসমান জমিনের দূরত্ব পরিমাণ, এই পরিমাণ দূরত্ব তৈরি হয়ে যায়। এ হচ্ছে ইতিকাফের ফজিলত। এরপর ওয়ায়ুজরা লাহু মিনাল হাসানাতি কুল্লিহা কামিলুল হাসানাতি কুল্লিহা। বান্দা তুমি মসজিদের মধ্যে ইতিকাফ করছো, জানাজায় যাইতে পারো নাই, মসজিদ থেকে বসে আফসোস করছো, আল্লাহ পাক জানাজার সওয়াব দান করবেন। এক ভাই অসুস্থ হয়েছে, তাকে দেখতে যাইতে পারো নাই, ইতিকাফে আছো বিদায়, আল্লাহ পাক ইতিকাফের কারণে ওই দেখতে যাওয়ার সওয়াব দান করবেন। এই জন্য ইতিকাফে বসলে যত অন্য ভালো কাজ করতে না পারি সেগুলো কি আল্লাহ তাআলা সওয়াব দান করে দেন। এই জন্য আগামী 20 রমজান শুক্রবার সন্ধ্যার আগে, ইফতারের সময় হওয়ার আগে যারা ইতিকাফে বসতে ইচ্ছুক, আমরা মসজিদে চলে আসবো। ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। পুরা সমাজের কেউ যদি না বসে, পুরা সমাজ গুনাহগার হবে। আর কিছু মানুষ যদি বসে যায়, ইতিকাফের কি বারিউজ জিম্মা, দায়মুক্ত হয়ে যাব ইনশাআল্লাহ। এই জন্য সওয়াবের নিয়তে আমরা বসবো, প্রস্তুতি নিয়ে। কি প্রস্তুতি? 20 রমজানের আগেই ভালো ভালো ধামাকা অফার দেখে মোবাইলে ইন্টারনেট ভরে এরপরে মসজিদে ঢুকতে হবে নাকি? অথবা আশপাশের বাড়ি থেকে ওয়াইফাই কানেকশন নিয়ে, কারণ পুরোটা সময় স্ক্রল করে আমার চালাইতে হবে না, এরকম প্রস্তুতি না, একেবারে আল্লাহর জন্য হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বিদ্যুৎ বিভাগ থেকে একটা ঘোষণা, গত জুমাও ছিল, এই জুমাও বলছি। ঘোষণাটা হচ্ছে আমরা বিদ্যুতের ক্ষেত্রে একটু মিতব্যয়ী হবো ইনশাআল্লাহ। এসি 25 ডিগ্রির উপরে আমরা নিচে যাব না ইনশাআল্লাহ। আর এখান থেকে বারবার পরামর্শ দেওয়া হচ্ছে এনার্জি বাল্ব, চার্জিং সিস্টেমের যে সমস্ত ফ্যান লাইট আছে, এগুলো যদি কিছুটা ব্যবহার করতে পারি, দিনের বেলা একান্ত লাইট প্রয়োজন না হলে ব্যবহার না করে, এটা আমাদের রাষ্ট্রীয় জাতীয় সম্পদ। ঠিক আছে? এই ইতিকাফের ব্যাপারে আমরা কি থাকবো? একটা ঘোষণা থাকলো। আর একটা হচ্ছে বিদ্যুৎ বিভাগের ঘোষণা। সর্বশেষ একটা ঘোষণা হচ্ছে আগামী শুক্রবার, যে এরপরে শুক্রবার আসার আগেই তারাবির খতম শেষ হয়ে যাবে। আপনাদের মসজিদের নিয়ম আছে, আমাকে কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে
যে আগামী শুক্রবারে আপনাদের এখানে একটা কালেকশন হয়, কালেকশনের একটা বড় অংশ মসজিদ সংশ্লিষ্ট যারা হযরত স্টাফ থাকেন ওনাদের জন্য আপনারা ব্যবস্থা করেন। সেই কালেকশনের পূর্ব ঘোষণা এই জুমায় দিয়ে থাকলো। আপনারা ইনশাআল্লাহ এখন থেকেই যার যার সাধ্য মোতাবেক অংশগ্রহণ করবেন, সুযোগটি আপনাদের জন্য অপেক্ষমান। বিশেষ করে আগামী জুমায় আমাদের বড় হুজুর দামাত বরকাতুহু থাকবেন, হুজুর পরিচালনা করবেন। আমরা একটা প্রস্তুতি ইনশাআল্লাহ নিয়ে আসব। সর্বশেষ এই সমাজটা, আমরা এই মুসলিম সমাজের মধ্যে বসবাস করতেছি, এই সমাজটা ঘুণে ধরা, পচে গেছে সমাজ। রমজান মাস চলতেছে, বিশ্ব দরবারে মুসলমানদের মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু এই সমাজের মধ্যে আমাদের কি হচ্ছে? চুরি, রাহাজানি, ছিনতাই যেই পরিমাণ সমাজের মধ্যে বেড়ে গেছে, সকলে সতর্ক থাকার চেষ্টা করব। আমরা দায়িত্বশীল মহল যারা যে যতটুকু সম্পৃক্ত, আমি আপনি সমাজের একজন গুরুত্বপূর্ণ অংশ হিসাবে আমার জায়গা থেকে সতর্ক হই, আমার পরিবারকে আমি নিয়ন্ত্রণ করি, আমার আত্মীয়দেরকে আমি নিয়ন্ত্রণ করি। এই সমাজের এই বাজে চেহারা যেন এই রমজান মাসে এরকম দৃশ্য আমাদের দেখতে হচ্ছে। আমাদের বোন আসিয়া পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আপনারা জানেন। ভাবলে অনেক কিছু, না ভাবলে কিছুই না। বিশ্ব দরবারে আমাদের মাথাটা গেল কোথায়? মুসলমান আমরা, আমাদের মুসলিম রাষ্ট্রের অবস্থা। এই জন্য আমরা এখনো বলি, আপনারা যারা দায়িত্বে আছেন অবশ্যই দায়িত্বে থাকেন। আপনারা আপনাদের কোন একটা সুনির্দিষ্ট ফর্মে সংস্কার করছেন, কিন্তু অন্তত বিচার বিভাগটাকে তাৎক্ষণিক প্রক্রিয়াশীল করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন। আর একজন, আমার একজন বোন, আমার মেয়ে, আমার কন্যার ইজ্জত যেন নষ্ট না হয়, এই মুসলিম সমাজে এই চিত্র আমরা দেখতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। হওয়ার উচিত ছিল আসিয়ার লাশ কবরে যাওয়ার আগে, যে তার ইত্তিজার, তার লাশ আগে কবরে যাওয়া দরকার ছিল। আল্লাহর বিধানের প্রতি যতদিন আমরা মাথা নত না করব, সত্যিকারের শান্তি সুখ আমরা পাবো না। দুঃখজনক, সমাজের সচেতনতার অংশ হিসেবে মিম্বর থেকে কথাগুলো বললাম, যেইভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নাত পড়েনি, সুন্নাত আদায় করে নিন।